শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল তো এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো তোমাদের মাছটা দেখাই। ছোট মাছ আমি মানে কাটতে পারি না, সময়ও লাগে অনেকটা, সেই জন্য একটু অধৈর্য লাগে। তো যাই হোক, কেটে নিয়ে এসেছে, তোমাদের একটু দেখাই। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থেকো। খুব বেশি বড় করবো না, ছোট্ট একটা ব্লগ হবে। তুমি মাছটা তোমাদের আগে দেখাই, চলো। বাজার থেকে কেটে এনেছে মানে কোনো রকম শুধু একটু কেটে দিয়েছে। আসলে শাশুড়ি মা যেভাবে কাটতো এত সুন্দর করে, তো আমি তো সেভাবে কাটতে পারি না। এটা কিন্তু খারাপ ব্যাপারই বলতে পারো। মাছ কাটার জন্যই কিন্তু আমি ছোটো মাছ খেতে পারি না। যাই হোক, মানে কাটতেও অনেকটা সময় লাগে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এক হাতে কিন্তু পরিষ্কার হবে না, এটা দু হাত লাগাতে হবে। তো আমি মাছটা এখন এভাবে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর ধুয়ে আবার আসছি ফিরে। মাছটা ধুতে যে কতটা সময় লেগেছে, তো সেটা তোমাদের আর কি বলবো। যে ছোটো মাছে কিন্তু মানে যত ধুতে থাকবে ততই যেমন কাদা জল যায়, এটা তোমরা জানোই। তো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ধুয়েছি। ধোয়ার পর এই যে দেখো, এই যে নুন হলুদ মেখে নিয়েছি। তো এবার ভাজবো। আর এই যে দেখো, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছটা এখন ভাজাতে বসাই। আর এই দেখো, এই যে ছোট ছোট দেশি আলু, এগুলো কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের আলু। তো সেদিন বাবা এসেছিলো, মানে শ্বশুরমশাই এসে কিন্তু দিয়ে গেছে। তো আমি এটা ভালো করে ধুয়ে নেব। আর সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়ে দেব। ছোটো আলু দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে। তো আলুগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আরেকবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, পরিষ্কার হয়ে আছে একদম। আর এদিকে যেহেতু মাছটা ভাজা হচ্ছে, ভাতটাও বসাতে হবে, সেই জন্য আমি চালটা একটু ভিজিয়ে রাখবো। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়। তো চালটা ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে মাছ ভাজা নামিয়ে আমি কড়াতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে কষাবো আলুটাকে, মানে ভাজবো আর কি। আর সকালবেলাটা এত তাড়া থাকে, আমি যে একটু চা করে খাবো সেই সময়টা পাই না। কারণ আমাকে সকালবেলায় স্নান সেরে পুজো দিয়ে একদম কাজগুলো কমপ্লিট করে যেতে হয়, না হলে ফিরে এসে কিন্তু পুজো দেওয়াটা খুব দেরি হয়ে যায়। সেই জন্য আমি রান্নার মাঝখানে এক কাপ চা করে খেয়ে নিই। আর আমার চায়ের তো নেশা আছে জানোই। তো এই যে দেখো, এক কাপ দুধ চা করেছি। আর আমি রাতে যখন রুটি বানাই আমি একটা রেখে দেই, চা দিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। তো চাটা এখন খেয়ে নেবো, এদিকে আলুটা ভাজা হতে থাক। আর ভাতের জন্য তো জল বসিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে ভাতটাও হতে থাক। তো আমি কিন্তু মাঝখানে একটু একটু করে চাটাও খেয়ে নিচ্ছি। আর এদিকে যেটা বলবো সত্যি কথা, যে রান্না করছি এটা আবার দেখাচ্ছি, হয়তো কারো ভালো লাগতে পারে, কারো নাও ভালো লাগতে পারে। তো আমার তো অভ্যেস হয়ে গেছে, আমি ছোটো ছোটো ব্লগ বানাই, বন্ধুদের সাথে শেয়ার করি। তো তার মাঝখানে নিজে নিজে ভিডিও করা, রান্নার মাঝখানে কতটা চাপের, এটা যারা ভিডিও বানায় তারাই বলতে পারবে। আর তোমরা তো দেখলেই আমি শিলনোড়ায় মশলা করছি, মানে অল্প একটু মশলা করতে হবে, সেই জন্য শিলনোড়াতে করেছি। কারণ মিক্সিতে কিন্তু একটু বেশি করে মশলা দিলে ভালো হয়। আর আমি যেহেতু বরলি মাছ এনেছে, তো আদা জিরা বাটা দিয়ে করবো, ওর বাবা বলেছে, সেই জন্য আদা জিরা দিয়ে লঙ্কা একসাথে বেটেছি আর কি। বেটে এই যে রান্নাটা হচ্ছে। তো আজকের রান্না এটা। আরেকটা রান্না করব, আরেকটা রান্নার জন্য আমি কেটে রেখেছি করলা, সেটা আর দেখাচ্ছি না। তো এই যে ভাতটাও হয়ে এসেছে বন্ধুরা। তো এই ছিল আজকে রান্না বান্না। তো শুধু মাছের ঝোল করিনি, সাথে আরেকটু আলু দিয়ে করলা দিয়ে রান্না করেছি। গরম পড়েছে, একটু তিতা খেলে ভালো লাগে, তো বাবা ভালোবাসে, অল্প করে রান্না করেছি। তো এই ছিল রান্নাবান্না। তো এখন তো আমি ওই যে তৈরি হতে হবে আমাকে স্কুলের জন্য। তো ওদের খেতে দেব, দিয়ে তারপর কিন্তু আমি তৈরি হয়ে বেরিয়ে পড়বো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে যেখান থেকেই দেখছো বা দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে একে অপরের পাশে থাকো। আর এরকম ছোট ছোট ভিডিও আমি দিতেই থাকবো, তোমরা সঙ্গে থেকো। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা, ধন্যবাদ।